ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 6-এর লেসন 3 এর কবিতা দ্য রেনবো, রিটেন বাই ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। তো কবিতাটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশন বক্সে এই কবিতাটির অজানা ওয়ার্ডগুলোর বাংলা মানে লিখে দিয়েছি। এর সাথে আগের ভিডিওর লিঙ্কও দেওয়া আছে, দেখে নেবে। আর যারা প্রথম ক্লাসে এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ করে অল করে নিও। এর ফলে নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো চলো পড়া যাক। দেখো, কবিতাটির নাম দ্য রেনবো। রেনবো মানে হচ্ছে রামধনু। আচ্ছা দেখো, এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে রেইন, একটা হচ্ছে বো। রেন মানে হচ্ছে বৃষ্টি আর বৌ মানে হচ্ছে ধনুক। তো এই রামধনু আমরা আকাশে কখন দেখতে পাই না, বৃষ্টি হওয়ার পর। বৃষ্টি হওয়ার পর আমরা দেখেছি 7টি রঙের একটি ধনুকের মতন আকৃতি আকাশে দেখতে পাওয়া যায়। একবারই সেটা মাটি থেকে উঠে আকাশ ছুঁয়ে আবার মাটিতে এসে পৌঁছায়। তো এই যে রেনবোতে বা রামধনুতে 7টি রং যে দেখতে পাওয়া যায়, সেগুলির নাম জানো? দেখো, সেগুলির নাম মনে রাখার জন্য একটি খুব সহজ নিয়ম আছে। সেটি হচ্ছে বে, নি, আ, স, হ, ক, লা। আশা করি এটি তোমরা বিজ্ঞানে জেনে থাকবে। বিজ্ঞান যখন পড়বে, বিজ্ঞান বইয়ে তোমরা এটা পাবে। দেখো, বে মানে হচ্ছে বেগুনি, নি মানে হচ্ছে নীল, আ মানে হচ্ছে আকাশি, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, আর লা মানে হচ্ছে লাল। তো পুরো নামটি হচ্ছে বে, নি, আ, স, হ, ক, লা। তো তোমরা জেনে গেলে যে রামধনুতে যে 7টি রং থাকে তার নাম। এরপর আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। ক্রিস্টিনা জর্জিনা রোসেটি, ইনি হলেন কবি। লেটস স্টার্ট। ক্রিস্টিনা জর্জিনা রোসেটি, এটি এর পুরো নাম। আমরা সংক্ষেপে ক্রিস্টিনা জর্জিনা রোসেটিকে CG রোসেটি নামেও চিনি। তিনি জন্মেছিলেন 1830 মানে 1830 সালে এবং মারা যান 1894 সালে। ওয়াজ মানে ছিলেন একজন ইংলিশ পোয়েট, একজন ইংল্যান্ডের কবি। মানে তিনি ইংরেজিতেই কবিতা লিখতেন। দেখো, ইংলিশের আগে অ্যান আছে, অ্যান বসেছে, কারণ ইংলিশের প্রথম যে লেটারটা সেটা হলো ভাওয়েল। ভাওয়েলের আগে অ্যান বসে। হু মানে হচ্ছে যিনি, রোট লিখেছিলেন এ ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন ধরনের, অফ রোমান্টিক কবিতাও লিখেছেন। ডিভোশনাল মানে হচ্ছে ভক্তিমূলক, মানে হচ্ছে গডকে নিয়ে। অ্যান্ড চিলড্রেন্স এবং শিশুদের নিয়ে কবিতা তিনি লিখেছেন। সি ইজ পারহ্যাপস বেস্ট নোন, পারহ্যাপস মানে হচ্ছে হয়তো, সি ইজ বেস্ট নোন তিনি সবচেয়ে বেশি পরিচিত কিসের জন্য না, ফরমানের জন্য। হার পোয়েম তার কবিতার জন্য। কোন কবিতাটির জন্য? গবলিন মার্কেট। এই গবলিন মার্কেট কবিতাটির জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। তো এই হলো কবি পরিচিতি। এরপর এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, মানে শূন্যস্থান পূরণ উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলি আমাদের পূরণ করতে হবে। তো একটা একটা করে আমরা করে নিই। উই সি ক্লাউডস, আমরা দেখি মেঘেদের। কোথায় দেখি? ইন দ্য স্কাই, আকাশে দেখি। দ্য স্কাই গেটস ক্লিয়ার, আকাশ কখন পরিষ্কার হয়ে যায়? আফটার রেন, বৃষ্টির পর। অ্যান অ্যারো, একটি তীর, ইজ শট, ছোড়া হয়। কোথা থেকে? ফ্রম এ বো, ধনুক থেকে। ডি হোয়াইট ইজ দ্য ড্যাশ অফ পিস মানে শান্তি, হোয়াইট মানে সাদা, সাদা হলো সিম্বল। এখানে সিম্বল হতে পারে, সিম্বল মানে হচ্ছে চিহ্ন, শান্তির চিহ্ন, বা হোয়াইট ইজ দ্য কালার, রং, শান্তির রং, এই দুটোই হতে পারে। এরপর দেখো লুক অ্যাট দ্য পিকচার্স,
এখানে দুটো ছবি আছে, তাই পিকচার্স বলেছে, পিকচারের প্লুরাল করেছে। একটা কি, এগুলো হচ্ছে মেঘ, মেঘ থেকে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে, আর এটা একটা ধনুকের ছবি দেওয়া আছে। তো এখানে কি বলেছে, হুইচ পার্টিকুলার ওয়ার্ড, কোন বিশেষ শব্দটি কামস টু ইউর মাইন্ড, তোমার মনে আসে, আফটার সিইং, দেখার পর, দ্য টু পিকচার্স, এই দুটো ছবি দেখার পর, কোন ওয়ার্ডটি, কোন শব্দটি, একটি নির্দিষ্ট শব্দ তোমার মাথায় আসে। রাইট ইট ডাউন, এটি লিখে ফেলো ইন দ্য গিভেন বক্স, নিচে যে বক্সে দেওয়া আছে সেখানে লিখে ফেলো। তো প্রথমেই আমরা কবিতাটির নামটি নিয়ে আলোচনা করেছি, সেখানেই জেনে গেছি যে রেন আর বো, তাহলে এখানে কি হবে, রেনবো মানে রামধনু। লেটস রিড, চলো পড়ি, দ্য রেনবো, রামধনু। দেখো কবিতাটির প্রত্যেকটি লাইনের যে প্রত্যেকটি ওয়ার্ড আছে, প্রত্যেকটি ওয়ার্ডকে ধরে ধরে একবারই সহজ ভাষায় আমি পুরো কবিতাটি বুঝিয়ে দেবো। তো দরকার হলে তোমরা একটি খাতা নিয়ে যে ওয়ার্ডগুলো তোমাদের জানা নেই বা কঠিন মনে হচ্ছে সেগুলোর মানে তোমরা লিখে নিতে পারো, বা ডেসক্রিপশান বক্সেও আছে এই ওয়ার্ডগুলির, এই যেমন কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে এগুলোর বাংলা মানে লিখে দেওয়া হয়েছে, সেখান থেকেও লিখে নিতে পারো। তো চলো শুরু করি। বোটস সেল, বোটস মানে কি, বোটস মানে হচ্ছে নৌকাগুলি, নৌকাগুলি সেল করে, সেল মানে হচ্ছে ভাসে, কোথায় ভাসে, অন দ্য রিভার্স, নদীতে ভাসে, অ্যান্ড শিপস, এবং জাহাজগুলো সেল ভাসে, কোথায় ভাসে, অন দ্য সিজ, সমুদ্রতে, তাহলে সমুদ্র একটি বিশাল জায়গা, এবং শিপ মানে জাহাজও অনেক বড়, তাই বড় জায়গায় বড় জিনিস ভাসে, আর রিভার্স হচ্ছে ছোট জায়গা, সেখানে ছোট জিনিস, বোটস নৌকাগুলি ভাসে। বাট ক্লাউডস, কিন্তু মেঘেরা বা মেঘগুলি, দ্যাট যারা, সেল যারা ভাসে, কোথায় ভাসে, অ্যাক্রস দ্য স্কাই, আকাশ জুড়ে ভাসে, অ্যাক্রস দ্য স্কাই মানে আকাশ জুড়ে ভাসে। আর প্রিটিয়ার দ্যান দিস, সেগুলো হলো সুন্দর, দ্যান দিস আরও সুন্দর, প্রিটিয়ার মানে হচ্ছে আরও সুন্দর, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে প্রিটি মানে সুন্দর, প্রিটিয়ার মানে হচ্ছে দুজনকার মধ্যে তুলনা করা হচ্ছে, আর প্রিটিয়েস্ট মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা করা হচ্ছে। তো দ্যান মানে হচ্ছে চেয়ে, দিস মানে হচ্ছে এইগুলি, এইগুলি কোনগুলি, বোটস এবং শিপসের চেয়ে, কোনটি সুন্দর, ক্লাউডসগুলি সুন্দর, প্রিটিয়ার চেয়ে, এইগুলির চেয়ে ক্লাউডসগুলি সুন্দর। তো এখানে আমি একটু কথা বলি, একটা জিনিস তোমাদের জানাই। দেখো এখানে কবি বলতে চাইছেন যে ম্যানমেড জিনিস, যেগুলো ম্যানমেড, যেগুলো মানুষ তৈরি করেছে, বোট তৈরি করেছে মানুষ, শিপ তৈরি করেছে মানুষ, কিন্তু প্রকৃতি তৈরি করেছে কি, প্রকৃতি তৈরি করেছে ক্লাউডস, মেঘ। তো প্রকৃতির জিনিস তো সত্যিই সুন্দর হবে, প্রকৃতির প্রত্যেকটি জিনিস সুন্দর, মানুষের তৈরি জিনিসের থেকে প্রকৃতির জিনিস আরও বেশি সুন্দর হয়ে থাকে, প্রকৃতির প্রত্যেকটি জিনিস আমাদের মন ভরায়। হ্যাঁ, মানুষের তৈরি জিনিসও দেখে আমাদের ভালো লাগে, কিন্তু প্রকৃতির তৈরি জিনিস মানুষের তৈরি জিনিসের থেকে আরও বেশি সুন্দর। তো এই চারটে লাইনে এটাই বোঝানো হয়েছে, পুরো কবিতাটাতেই এটাই বোঝানো হয়েছে। তো চারটে লাইন তোমরা বুঝলে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, ব্রিজ মানে কি, সেতু, নদীর উপরে সেতু থাকে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেগুলি এতটাই সুন্দর যে তুমি খুশি হও দেখে, প্লিজ মানে হচ্ছে খুশি হও, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, এতটাই সুন্দর যে তুমি দেখে সেগুলো আনন্দ পাও বা খুশি হও। বাট কিন্তু দ্য বো, বো মানে হচ্ছে কি, ধনুক, দ্যাট ব্রিজেস হেভেন, যা আকাশে সেতু তৈরি করে। আকাশে সেতু তৈরি করে মানে কি, সেতু বন্ধন করে, একটা রাস্তা তৈরি করে ব্রিজ দিয়ে। ব্রিজ কি করে, ব্রিজের কাজ কি না, নদীর এপার থেকে ওপারে একটা রাস্তা তৈরি করে। এখানে বো বলতে রেনবোকে বোঝানো হচ্ছে, রামধনুকে। রামধনু কিভাবে ব্রিজ তৈরি করে না, এই মাটি থেকে আকাশ পর্যন্ত, স্বর্গ পর্যন্ত, হেভেন মানে হচ্ছে স্বর্গ পর্যন্ত এক সেতু বন্ধন করে। অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এবং কি করে,
গাছগুলির উপর দিয়ে যায়, ওভারটপস, গাছগুলির উপর দিয়ে যায়, অ্যান্ড বিল্ডস, এবং তৈরি করে, কি তৈরি করে? এ রোড, রোড মানে হচ্ছে রাস্তা তৈরি করে। কোথা থেকে কোথায়? ফ্রম আর্থ টু স্কাই। আগেই বলেছি একটা সেতু বন্ধন করে, একটা সেতু রচনা করে। কিভাবে? না, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। পৃথিবী, এখানে আর্থ মানে হচ্ছে মাটি বা পৃথিবী, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দেয়। ইজ প্রিটিয়ার, সেটা হলো আরও বেশি সুন্দর। ইজ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ইজ বলতে এই ভার্বটা যেহেতু ইজ আছে, সিঙ্গুলার ভার্ব, মানে হচ্ছে এই বউটাকে বোঝানো হচ্ছে। রেনবো ইজ প্রিটিয়ার, আরও সুন্দর, ফার অনেক অনেক বেশি সুন্দর, দ্যান দিজ এইগুলোর চেয়ে। এইগুলো বলতে কোনগুলো? না, প্রথমেই আছে বোটস, শিপস অ্যান্ড ব্রিজেস, মানে এই তিনটেই দেখো ম্যানমেড, মানুষের তৈরি। বোটসটাও মানুষের তৈরি, মানুষের হাতে তৈরি, শিপসও মানুষের হাতে তৈরি, আর ব্রিজও মানুষের হাতে তৈরি। এই তিনটেই দেখতে সুন্দর, আমাদের ভালো লাগে, কিন্তু তার চেয়েও ভালো লাগে প্রকৃতির জিনিস। আর সবচেয়ে সুন্দর কি? সবচেয়ে সুন্দর হলো রামধনু। তো দেখো এই ছবিটিতে আমি একটু জিনিস বুঝিয়ে দিই। এটা হচ্ছে রামধনু, এটা হচ্ছে বোট, এটা হচ্ছে শিপ, আর এটা হচ্ছে ক্লাউডস। তো প্রথমে এটা হচ্ছে নদী, নদীর জল কোথায় যায়? সাগরে যায়। তো নদীতে ভেসে যাচ্ছে কে? নদীতে ভেসে যাচ্ছে নৌকা। জাহাজ ভাসছে কোথায়? সমুদ্রে, সমুদ্র বিশাল। আর ব্রিজটা কোথায় আছে? এই দেখো একটা ব্রিজ, এটা মানুষের তৈরি। ব্রিজ কোথায় যাচ্ছে? নদীর উপরে ব্রিজটা যাচ্ছে। আর রামধনু কীভাবে যাচ্ছে? ও, আর আর এই যে মেঘ, মেঘ কোথায় ভাসছে? এই যে আকাশে ভাসছে মেঘ। আর রামধনু, এই যে দেখো 7টা রং আছে রামধনুতে। এটা কি? গাছগুলোর উপর দিয়ে কিভাবে ব্রিজ তৈরি করছে? না, এখানে মাটি থেকে পুরো আকাশ পর্যন্ত, স্বর্গ পর্যন্ত আবার নেমে আসছে। তাহলে এই একটা ব্রিজ তৈরি করছে। এই ব্রিজটা কীরকম? এভাবে ব্রিজটা দেখতে, তাহলে এটাও একটা ব্রিজ তৈরি করছে। তো এই হলো দ্য রেনবো কবিতাটি। তো এর পরের ভিডিওতে আমি এইগুলোর অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো। আর পড়ানোটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনে টাচ করে অল করে নিও। তাহলে যখনই নতুন ভিডিও দেবো, মানে পরের লেসন বা অ্যাক্টিভিটি যখন ভিডিও দেবো, তখনই তোমাদের কাছে তার খবর পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।